এই ছাড়া ঈশ্বর নোয়াকে সেই জাহাজটা এমন কিছু করতে বলেছিলেন যাতে এর মধ্যে জল ঢুকতে না পারে। ঈশ্বর বলেছিলেন, আমি এক মহাপ্লাবন আনতে যাচ্ছি এবং পুরো জগৎকে ধ্বংস করতে যাচ্ছি। যারা এই জাহাজের মধ্যে থাকবে না তারা সকলে মারা যাবে। নহ ও তার ছেলেরা জিহ্বায় বাধ্য হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু করেছিল, কিন্তু অন্য লোকেরা কেবল হাসি ঠাট্টা করেছিল। তারা মন্দ থেকে গিয়েছিল। নহ যখন তাদের ঈশ্বর যা করতে যাচ্ছেন সেই বিষয়ে বলেছিলেন, তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। সে জাহাজটা নির্মাণ করতে অনেক সময় লেগেছিল, কারণ সেটা অতি বিশাল ছিল। অবশেষে অনেক বছর পর সেটা নির্মাণ কাজ শেষ হয়েছিল। তখন ঈশ্বর নহকে সেই জাহাজের মধ্যে বিভিন্ন পশু পাখি নিয়ে আসতে বলেছিলেন। ঈশ্বর কিছু ধরনের পশু এক জোড়া করে, অর্থাৎ একটা পুরুষ ও একটা স্ত্রী আনতে বলেছিলেন। কিন্তু ঈশ্বর নহকে অন্য কিছু পশু 7টা করে আনতে বলেছিলেন। এই ছাড়াও ঈশ্বর নহকে সমস্ত ধরনের পশুও নিয়ে আসতে বলেছিলেন। নহ ঠিক সেইভাবে করেছিল যেভাবে ঈশ্বর বলেছিলেন। এরপর